দেখতে অনেক সুইট, কিউটের ডিব্বা। থ্যাংক ইউ সো আমি তো মাচ। জানতে চাই যে কেমন ছেলে আপনার জন্য পারফেক্ট? কেমন ছেলে আমার আমার কোনো কিছু ম্যাটার করে না, আমার ম্যাটার করে মনটা যেন আমার সাইডেই থাকে, মানে আমাকে যেন ভালোবাসে, আমাকেই যেন চায়, আমাকেই যেন যত্ন করে, আমাকেই যেন সম্মান করে, সব কিছুর জুড়ে তার ফুল পৃথিবীটা জুড়েই যেন আমি থাকি, এইটাই। শোনা যাচ্ছে আপনি নাকি কুমিল্লার একটা ছেলের সাথে প্রেম করতেছেন, আসলে সত্য? কুমিল্লার ছেলের সাথে প্রেম? না না, এখনো না 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 না, প্রেমে এখনো জড়াইনি, যে জড়াই অবশ্যই সবাইকে জানাবো। এবং কুমিল্লাতে নাকি আপনি বিয়ে করতেছেন, এটা কি সত্য? না না, এটা সত্য না, এখনো সিলেক্ট হয়নি। আচ্ছা আপু, যেই ছেলেকে বিয়ে করবে তার আসলে যোগ্যতা কি কি থাকতে হবে? তার যোগ্যতা, তার পড়াশোনার যোগ্যতা থাকা লাগবে, তার মানুষত্বর যে যোগ্যতা ওইটা থাকা লাগবে, আর এগুলোই মেনলি। মানুষত্বটাই মানুষের আর কি সবচেয়ে বড় একটা যোগ্যতা, সবচেয়ে বড় একটা ক্যারেক্টারে মানুষত্বটা। এখনকার মেয়েদের বিয়ে করতে ডিমান্ড, যদি জানতে চাই যে তার স্যালারি, মাসিক বেতন কেমন থাকে? তার স্যালারি অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়ালি বলতে গেলে সবার চাওয়া পাওয়া সেম না। এত কিছু লাগে না একটা সুন্দর শান্তিময় একটা সংসারের জন্য। বেশি না, মানে এখনকার ফ্ল্যাট ভাড়া, খাবারের খরচা সব মিলিয়ে যদি হয় এবং হয়ে যায় সব। এই যে আপনি যে মেকআপ করেছেন, মেকআপ খরচই তো মাসে 10 থেকে 20,000 টাকা লাগে। না না, 10 থেকে 20, আমি ওই টাইপ মেকআপ করি না, আমি সানস্ক্রিনের উপর ফ্যালার দিয়েই চলে যাই যে কোনো প্রবলেম। এত কম বেতনে ছেলে খুঁজতেছেন, এই কথা যদি ছেলেরা শুনে তখন তো আপনার পিছনে লাইন দিতে পারে, আপনি কি করবেন? আমি তো পাত্তা দিব না। আমার এখন এইসবের প্রতি ফিলিংস নাই, বাট এসবের প্রতি একটা ভালো লাগা আছে। সবাই দেখি খুব সুন্দর মিষ্টিভাবে প্রেম করে, আমার ভালো লাগে দেখতে, বাট এখন আমিও করে ফেলবো। যদি টাইটেল 40,000 টাকা যেই ছেলে বেতন পায় সেই ছেলে ওই কিউটের ডিব্বাকে বিয়ে করতে পারবে, দিতে পারবে? বুঝি যদি আমি টাইটেল দিই যে এই মেয়েকে বিয়ে করতে হলে 40,000 টাকা বেতন হলে একে বিয়ে করতে পারবে, টাইটেল দিতে পারেন, বাট ছোটোর সাথে যে হরা লাগবে এটা তো না। আমার চাহিদা তাকে মেনে নেবেন না? না, এটা একটু টাইপ কোয়েশ্চেন। আমি মজা নিচ্ছি, জাস্ট আপনি যে কথাটা বলছেন জি। সেটাই বলবেন যে আমি দেখতে শুনতে তো আপনি অবশ্যই শুনবেন। হ্যাঁ, আমি জাস্ট 40,000 টাকা যে ছেলের ইনকাম হবে এবং কেমন সুন্দর হবে, যা হবে এর পুরো ডিটেলস এক লাইনে একটু বলবেন। জাস্ট এটা একটা কন্টেন্ট আকারে নেবো, যাই রোল ক্যামেরা অ্যাকশন। সো 40,000 টাকা যদি আমাকে বিয়ে করতে হলে 40,000 টাকার স্যালারির কোনো ছেলেও যদি আসে, তাহলে আমি গ্রহণ করে নিব, তার মানুষত্ব দেখে, তার মনের ভাব প্রকাশ, মানে কিভাবে সে আমাকে কন্ট্রোল করতে পারতেছে, আমার সব কিছু মেনে নিতেছে নাকি, আমাকে যত্ন করতেছে নাকি, আমাকে সম্মান করতেছে নাকি, এটাই অ্যাকচুয়ালি মেয়েরা চায়, আই থিঙ্ক। যদি বলি যে 40,000 টাকা কিছু কম আছে, সব দিক দিয়ে পারবে, সেক্ষেত্রে চলবে না? অ্যাকচুয়ালি ভাইয়া চলবে, যদি চালিয়ে নেওয়া যায় তাহলে চলে, চালিয়ে না নিলে হয় না। অ্যাকচুয়ালি এগুলো সব ডিপেন্ড করে দুইজন মানুষের উপর, মানুষ দুজনকে, হাজব্যান্ড ওয়াইফ, এই দুজন যদি নিজেরা না চালায় নিতে পারে, 10,000 টাকা বেতনেও অনেকে চলতেছে, তাই না? সো এটা নিজেদের ব্যক্তিগত বিষয়। সব রিকোয়ারমেন্ট ঠিক আছে, কিন্তু ছেলে কালো প্রবলেম নাই, ছেলে কালো হলেও হবে, বাট মন ভালো থাকবে। সুন্দরী মেয়েরা কালো ডায়মন্ড বেশি পছন্দ করে, কথাটা কথা হ্যাঁ, কথা সত্য। এইটা আপনার মুখে। সুন্দর মেয়েরা কালো ছেলে পছন্দ করে যারা সুইট হয়, কালো ছেলেরা অনেক সুইট হয়, এইটাই। সুন্দরী মেয়েদের রুচি সুন্দর মেয়েদের রুচি খারাপ? হ্যাঁ, খারাপ থাকে, কিছু কিছু মেয়েদের রুচি খুবই জঘন্য থাকে। আপনিও সুন্দরী, আপনার রুচি কি জঘন্য? আমার রুচি জঘন্য জানি না, এটা তো আমার ফ্রেন্ডরা বলতে পারবে। কি মনে হয় আপনার রুচি কেমন? আমার রুচি আমার কাছে ভালো, আমার কাছে আমার সব কিছুই ভালো। আপনি এটা কালো ছেলে পছন্দ? হ্যাঁ, পছন্দ। কেমন কালো? কেমন কালো এটা বললে কিভাবে মানে বলবো, এখন তো কেউ সামনে নেই যে নাইজেরিয়া হবে, বাট ফেসের মধ্যে সুইটনেস থাকবে, সুইটনেসটা ম্যাটার করে, ফসা কালো হোক এটা ডাজন্ট ম্যাটার। আমি কাকে ফলো করি? আমি কাউকে ফলো করি না। তো আপনি বলছেন যে আপনি রিলেশন করেন না, তো ভবিষ্যতে যে আসবে, ঠিক আছে, আপনাকে কিভাবে প্রপোজ করতে হবে? কিভাবে প্রপোজ করতে হবে? আমি অ্যাকচুয়ালি চিঠি লাইক করি, আমাকে যদি একটু চিঠি দেয় তাহলে আমি খুবই 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 খুশি হব। তাহলে অ্যাড্রেসটা বলে দেন, কোন অ্যাড্রেসে পাঠাবেন? না, এটা বলা যাবে না।
আপনি আসলে দেখতে কার মতো কেউ বলেছেন? আমি দেখতে আমার বাবার মতো, ফুললি কপি। নায়িকাদের মধ্যে নায়িকাদের মধ্যে দিশামণির কথা আমার বেশিরভাগই বলা হয় যে দিশামণির মতো দেখতে মেয়েটা একবারে সিমিলারই বলতে গেলে।